হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের একটা ব্লগ শুরু করলাম রাতের বেলা, মানে সন্ধ্যা, এখন 7টার কাছাকাছি বাজে, 7:30। আচ্ছা, তো আরও কয়েকদিন আগে হচ্ছে 53, আরও কয়েকদিন আগে হচ্ছে মানে ফুচকা চটপটি খাওয়ার জন্য বলছিলাম আপনাদের ভাইয়াকে। তো আমরা আসলে যে এলাকায় এখন থাকি সেই এলাকায় তেমন কোনো দোকানপাট নাই, ভালো কোনো কিছু নাই, তো যার কারণে সে খুঁজে পায় নাই, আনতে পারে নাই। তো আজকে নিয়ে আসছে, অনেকগুলাই দেখা যাইতেছে আনছে ফুচকা। এই যে চকবাজার থেকে আনছো? আমি বয়স দিব যে, আচ্ছা তুমি বলো। তিরি লাইন নিচে দেখো, নিচে দেখো 3টা ডট আছে, ক্লিক করো 3টা ডট, ক্লিক করো 3টা ডট, ওই নিচে নিচে 3টা ডট ক্লিক করো। ক্লিক করে স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার। এই যে 3টা ডট লেখা আছে ভিডিওর লগে দিয়া, ভিডিও একটা আছে না, ভিডিওর লগে 3টা ডট আছে, ওটা ক্লিক করে স্ক্রিন শেয়ার লেখা আছে, ক্লিক করো। হ্যাঁ ইউটিউব না, আমি যেন কথা বলাম। স্ক্রিন শেয়ার আছে নি উপরটা, উপরটা স্ক্রিন শেয়ার আছে নি, স্ক্রিন শেয়ার ইংলিশে লেখা, স্ক্রিন শেয়ার আছে। ভাই দিছো? হ্যাঁ এই তো, এখন এখান থেকে বাইরে যাও, এখান থেকে বাইরে যাও, এই তো ঠিক আছে। হ্যাঁ আবার আমি দেখতেছি, দেখি তুমি গ্যালারি ঢুকো, গ্যালারি ঢুকো। আগে না কিনা করো, রিসাইকেল বিন, রিসাইকেল বিন নিচে একদম ডিলিট লেখা আছে, ডিলিট নিচে একদম নিচে। হ্যাঁ মারো মারো, মুভ মুভ। না এটা তো আমার কি না, এই গ্যালারি। আচ্ছা ঢুকো, গ্যালারি ঢুকো। আচ্ছা আমি দেখি দাও। হ্যাঁ ইয়ে কই গ্যালারি ঢুকছো তুমি? এই ভিডিও ডিলিট করো, এই যে এটা সব ডিলিট করো, সব ডিলিট করো। আচ্ছা এসা না কি দাম? শেষে বন্ধ করো, এই তো খাও। স্মার্ট দেখো, এটা ডিলিট হয়নি, দেখো দেখো ডিলিট হয়নি। তখন থেকে খালি শুনে দেখা দেখা যায়। তো এই যে দেখেন ফুচকা খাওয়া শেষ, এখন আপনাদের ভাই হচ্ছে টক দিয়ে আনছে, টক দিয়ে খাবে। এই দইটা হচ্ছে তার বেশি পছন্দ, আমার যদিও মিষ্টি দই পছন্দ, কিন্তু আজকে হচ্ছে আমিও খাবো বললাম, এই জন্য আনছি। এটা হচ্ছে আড়ংয়ের। তো নর্মালি অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাবারের চাইতে টক দইটা অনেক বেশি ভালো। টক দইতে অনেক সবথেকে বেশি প্রোটিন, ক্যালসিয়াম থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো আরও অনেক কিছু আনছে, ডাব আনছে আমার জন্য, ডাবটা ফ্রিজে রাখছি, সকালবেলা খালি পেটে খাবো। আমি খাবো না। আমো তুমি খাবে না? তোমার কি আবার খারাপ লাগতেছে শরীর? আমো তোমার কি আবার শরীর খারাপ লাগতেছে? কেন বাবা, কি হয়েছে? আমো লক্ষ্মী কি হয়েছে? আমো আমরা সব খেয়ে ফেলছি, তোমাকে কিচ্ছু দেয় নাই না? বাবা সব খেয়ে ফেলছে, আম্মু সব খেয়ে ফেলছে, তোমাকে কিচ্ছু দেয়নি, নাকেরও ফুলাইতেছে কেমনে?
তুমি তো মাছ ছাড়া আর কিছু খাও না, এই তুমি ওর জন্য একটা ট্রিট নিয়ে আসলাম, এটা মনে নাই? তুমি আমার আম্মুর জন্য কিচ্ছু আনো নাই, আমার আম্মুর এই জন্যই তো মন খারাপ হয়ে গেছে যে বাবা বাইরে গেছে, আম্মুর জন্য কত কিছু আনছে, আমার জন্য কিচ্ছু আনে নাই। আমার হাতে ঝাল, চোখে ধুছি, চোখ জ্বলতেছে। আম্মু মাছু খাবা? মাছ খাবা? তাহলে তোমার জন্য তোমার মাছ নিয়ে আসি, খাবা তুমি? আমি ছুটাই দিব, আসো আসো এখানে আসো, আসো আসো আসো, আমু আমু কেটে ইয়ে কাটা সরিয়ে দিই, আসো আমু, আমু আসো এখানে আসো, এই যে আমু তোমার কাটা বেছে দিচ্ছি, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। অসুস্থতার আগে হচ্ছে ও দুধ সবই খাইতো, কিন্তু এই যে দেখেন আমি এদিকে মাছের কাটা বাছতেছি আর হচ্ছে টক দই খাচ্ছে। চিন্তা করছেন ভাবা যায় এগুলা? হ্যাঁ আমু, তোমার জন্য আমু মাছ বাচ্ছি না, তুমি এটা কি খাইতেছো? মাছ খাবা না? মাছ খাবা না? এটা খাবা না? এটাও খাবা? আচ্ছা খাও। এখন হচ্ছে আমি একটু নিচ্ছি, আমি খাবো। হুমায়রা খাইছে, তার বাবা খাইছে, আমি একটু খাই। আমার যদিও টক দই অতটা ভালো লাগে না, তাই অল্প একটুই নিলাম। এই দইটা হচ্ছে হুমায়রার বাবা বেশি করে খায়, এখন দেখা যাইলো যে হুমায়রাও খায়, তার মানে ওরা বাবা মেয়ে হচ্ছে এগুলা খাবে টক দইটা, বুঝে দেখেন। আর ওই তো এদের এমনি খুনসুটি দিয়েই হচ্ছে আমাদের সময় কাটে ওর সাথে। তো আজকে 2 দিন হচ্ছে তো আপনাদের ভাইয়া বাসায়, তো অন্য সময় তো সে তার কাজে থাকে, সারা বাইরেই থাকে। যখন বাসায় থাকে তখন হচ্ছে সে ঘুমা, তার মোবাইল, সেগুলো নিয়ে। আমি কাটা এগুলা খেয়ে নাও না রে আল্লাহ, তুমি এত অপচয় করো কেন আম্মু? তুমি জানো মাছগুলো কত টাকা দিয়ে কিনতে হয়? জানো তুমি বাবার কি এত টাকা আছে যে তুমি অপচয় করবা আর বাবা শুধু কিনে আনবে? বলো, তাহলে তারা আম্মুকে খাওয়াবে না, আম্মুর খাওয়া বাদ দিয়ে দিবে যদি তোমার খাবার আনবে। মাছ তাহলে আর আম্মু খাইতে পারবো না। আমরা যেটা খাই, যে মাছটা, সেটাই হচ্ছে ওকে খাওয়াই। খাও খাও, এই যে খাও, শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, আন্টিরা পচা বলবে। কিন্তু আমার শরীরটাও খুব একটা ভালো যায় না, সে কারণে হচ্ছে আমার সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই। রান্নাবান্না কোনো রকম একটু করি, ঠিকমতো করতে পারি না, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, অনেক বেশি অশান্তি লাগে। তো এই আর কি, মানে ঘরে মানুষ এখন থাকা সত্ত্বেও কেমন একা একা ইয়াতে থাকি, ভালো লাগে না। মানে আমার কাছে নিজের শরীর ভালো না থাকলে আসলে যেটা হয় আপনারা জানেন, মানুষের শরীরে হচ্ছে সুস্থতা হচ্ছে সব থেকে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। তো সেইটা যখন শরীরটা যখন খারাপের দিকে যায়, তখন কিন্তু পৃথিবীর কোনো কিছুই তেমন খুব একটা ভালো লাগে না, ভালোই লাগে না, ঠিক আছে। আর যদি কোনো ধরনের অস্থিরতার অসুখ থাকে, তো সেক্ষেত্রে তো ভালো লাগেই না। তো তারপরেও সুখ দুঃখ নিয়ে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটা রাখছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো এরে নিয়ে হচ্ছে আমার অর্ধেক সময় চলে যায়, আমি খাইতে বসলেও শান্তি পাই না, কারণ হচ্ছে ও দূর মারে বাইরে, যে জানালাগুলো খুলতে পারি না, এখান দিয়ে কোনো জানালাই খুলতে পারি না, সে হচ্ছে ফুরুত ফুরুত করে দূর মারে। তো এটা যেহেতু নিচতলার ঘর, সেহেতু বাইরে যাওয়াটাও মানে অনেকটা ইজি। আর আমার আগের ফয়জা থাকতেও হচ্ছে এরকম করতো। তো ফয়জা তো হচ্ছে বাইরে গেলেও ঘুরে ফিরে আবার চলে আসতো, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরতো, তো তারপরে দিয়ে চলে আসতো। ওর ব্যাপারটা তো এখনও অতটা আমি ক্লিয়ার না, যার কারণে ওর বাইরে যেতে দিই না এখনও। আর ও ভালোভাবে এখনও ওইভাবে রাস্তা চিনে নেয়, ও এখনও ছোটো। ফয়জা তো মোটামুটি মাশাল্লাহ যখন আসছিল তখন এরকম ছিল, এই সাইজে। তো আমার কাছে মাসখানিক ছিল, তার মধ্যে তো আলহামদুলিল্লাহ আরেকটু বড় হয়েছে। তো সে কারণে হচ্ছে ও দুরন্ত ছিল। ও খুব একটা দুরন্ত না, অতটা বেশি মানে ইয়া থাকে না, ও অ্যাক্টিভ না, ও বেশিরভাগ সময়টা হচ্ছে ঘুমায়। আর আমার ফয়জা ছিল অনেক বেশি মাশাল্লাহ অ্যাক্টিভ ছিল, আমাদের সাথে খেলতো। আপনারা অনেকে দেখছেন আমার ভিডিও, এই মানে আমরা হাত পা নাড়াইলে, আঙ্গুল নাড়াইলে হচ্ছে ফয়জা এসে ওটার সাথে খেলতো, আমাদের হাত পায়ের সাথে খেলতো, মানে আমাদের সাথেই খেলতো। বা এখানে যে পর্দা, কোলবালিশের রশি, এগুলো ধরে ধরে খেলতো বেশিরভাগ সময়টা, রাত্রে 12টা-1টা পর্যন্ত শুধু খেলতোই। ওরে নিয়ে আমাদের অনেক সময় কাটাই গেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওতে যদিও ওরকম কোনো কিছু তুলে ধরতে পারিনি, তবুও
আশা করছি আপনাদের সাপোর্ট পাবো। এই যে বন্ধুরা, রাত্রে হচ্ছে যেই ডাব টানছিল সেটা এখন কাটছে, আমি পানিগুলো খেয়ে ফেলছি। এই যে দেখো, ডাবের ভিতরে নারকেল হয়ে গেছে। অবশ্যই এগুলো খাইতে আমার অনেক ভালো লাগে। আরেকটু নরম হয় না, ওইটা বেশি ভালো। নারকেল হয়ে গেছে সবচেয়ে কথা। আরেক মাস গেলে এটা হচ্ছে ঝুনা হয়ে যেতে হবে, একদম শক্ত নারকেল। আমি তো সকাল 6টা থেকে উঠে স্লোগান ধরে, পরে আমি যখন উঠি তখন রান্না করে দিই। আমি এখন রান্না করে দিচ্ছি। এখন কটা বাজে? আরো খাবা না? বিড়ালেরা নাকি কাটার পাগল, নাকি সেগুলো শুধু বন বিড়ালের জন্যই কথাটা প্রযোজ্য। যারা বনের জঙ্গলে থাকে তারাই বোধহয় কাটাকুটা খায়, কারণ তাদেরকে তো আর ভালোটা দেওয়ার মতো ওরকম মানুষ 2-1 জন থাকতে পারে, ওরকম কেউ নেই। সেই জন্য বনে পাতারগুলো হচ্ছে কাটামাটা হাড্ডি ওগুলো খায়। আর যেগুলো বাসায় আমরা যারা পালি ঘরে রেখে আদর দিয়ে বাদর বানি, তখন ওরাও কাটা খায় না, এটা খায় না, ওইটা খায় না, ভাত খায় না। দোয়া রাখবেন আমাদের জন্য, আমার হুমায়রার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।